ইলিশ মাছের যে কোনো পদই বানানো হোক না কেন, তা যেমন স্বাদ এবং মুখরোচক হয়ে থাকে বলা বাহুল্য। আসসালামু আলাইকুম, আমি মাসুম আক্তার বলছি। আজকে আমি ইলিশের ভারী মজাদার একটি রান্না করতে যাচ্ছি। সর্বপ্রথম কড়াইয়ে সরিষার তেল ঢেলে সেখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি বর্ণ হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকছি। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা বাদামি বর্ণ হয়ে আসলে আমি কিছুটা লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এরপর এগুলো মিক্স করার পর আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটি পুড়ে না যায়। এ পর্যায়ে যখন মশলাটি ভালোভাবে ময়েস্ট হয়ে আসবে তখন আমরা বাকি মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং মাছের একটি মশলা, ভাজা মশলা আমি দিয়েছি। তারপরে আমি সরিষা বেটে তা সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। ও হ্যাঁ, আজকে আমি কিন্তু সরিষা ইলিশ বানাতে যাচ্ছি। এই পর্যায়ে সরিষা মশলার মিক্সগুলো ভালোভাবে আমি তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে যখন দেখব তেলগুলো ভালোভাবে ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি লবণ এবং হলুদ মেখে রাখা ইলিশ মাছ দিয়ে দিব। এই কাজটি আমি অত্যন্ত সাবধানে করব। দিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে এগুলো সুন্দরভাবে মিক্স করে নেব মশলার সাথে মাছটিকে। মশলার সাথে যখন মাছটি মিক্স হয়ে যাবে তখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব মাছটি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর হ্যাঁ, এই রান্নাটি আমি অনেক সহজ পদ্ধতিতে করেছি। আপনারা সেম এইভাবে যদি করেন তাহলে ইনশাআল্লাহ অনেক মজাদার হবে। আমি ঢাকনা খুলে মাছ যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি আলতো হাতে মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে দেব। এ পর্যায়ে আমি হালকা করে কড়াইকে নাড়িয়ে দেব যেন মাছগুলো ভেঙে না যায়। ব্যাস, আমাদের 90% কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা এবার শেষ পর্যায়ে চলে এসেছি। এই অবস্থায় আমরা কয়েকটি কাঁচামরিচ আস্ত দিয়ে দিব মাছের ওপরে। আর হ্যাঁ, আমার রান্না কিন্তু একেবারেই শেষ। এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব 5 থেকে 7 মিনিট। তারপরে আমি পরিবেশন করতে চলে যাব। ঠিক আছে, আমার রান্নাটি হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে সুন্দরভাবে পরিবেশন করছি। দেখে এত লোভনীয় লাগছে, মনে হচ্ছে এডিট করতে করতে আবার খেতে বসি। দারুণ স্বাদের হয়েছে আমার এই সরিষা ইলিশ। আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন। এখন আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতের সঙ্গে সরিষা ইলিশ নিয়েছি এবং সেখানকার একটি কাঁচামরিচ নিয়েছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তৃপ্তি করে খেয়ে নেব। ধন্যবাদ।